নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেই আজ নবান্ন অভিযানের দিকে আমাদের নজর থাকবে। নবান্ন অভিযান নিয়ে অনুমতি নেয়নি কোনো সংগঠন। মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি, এমনটাই মন্তব্য করা হয় পুলিশের পক্ষ থেকে। নবান্ন অভিযান ঘিরে অশান্তির ছক। একাধিক সূত্র থেকে পুলিশের কাছে খবর, সংগঠকরা এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। নবান্ন চত্বরে এইভাবে কর্মসূচি হয় না। গন্ডগোল পাকিয়ে ফায়দা তোলার চেষ্টা। আগামীকালের ষষ্ঠ পরীক্ষার জন্য সব ব্যবস্থা। ছাত্র সংগঠনের নেতারা এক নেতার সঙ্গে বৈঠক করেন। পাঁচতারা হোটেলে এক নেতার সঙ্গে বৈঠক করা হয়। মানুষের আবেগকে কাজে লাগিয়ে চক্রান্তের চেষ্টা। সমাজ মাধ্যমেও হিংসা ছড়ানোর পোস্ট হচ্ছে। দুই সংগঠনের কর্মসূচি বেআইনি। মানুষের ভিড়ে মিশে অশান্তির ছক, আজ এমনটাই জানানো হয়েছে। সাংবাদিক বৈঠক করেন আজ, আপনারা জানেন, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গ যে সাংবাদিক বৈঠক করে, সেই সাংবাদিক বৈঠকেই কিন্তু এমন বলা হয়, আপনাদের জানিয়ে রাখি। পাশাপাশি সেখানে আরো বলা হয়েছে 144 ধারার মতো নবান্নে এখন 163 ধারা বলবৎ। নতুন আইন অনুযায়ী 163 ধারা বলবৎ। মঙ্গলবার পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের জন্য রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। আজ সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলেছেন শুনবো। যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন। আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে, হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। আপনারা শুনলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কি বক্তব্য এ বিষয়ে। পুলিশের এই বক্তব্যের পর আমরা কথা বলেছিলাম ফোন লাইনে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো। পুলিশ যদি প্রয়োজন হয়, পুলিশ যদি মনে করে ছাত্রদের ওপর গুলি চালাবে বা এই গুলি চালাবে বলে বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, এর কারণটা কি? যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, যেটা গুলি চলতে পারে, এটা এইসব নিয়ে আলোচনা হলে রাস্তায় মানুষ কম নামে। মানুষ নামবে, মানুষ বদ্ধপরিকর, মানুষ চুপ করে বসে থাকবে না। নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা। নবান্নের রাস্তায় বসানো হবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড। দুর্গের মতো ঘিরে ফেলা হবে নবান্নর চারপাশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি বাহিনী। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং সেই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।
আগামীকালের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তা ব্যর্থ করার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে একটি জায়গা। সেখানে লোহার ব্যারিকেড দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে আসার রাস্তাটি এবং হাওড়া থেকে যে রাস্তাটি পূর্ব মেদিনীপুরের দিকে গেছে, দুটো রাস্তাকেই কিন্তু একেবারে ঘিরে ফেলা হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে সুবীর দাস, এখানে একেবারে গর্ত করে পিচের ওপর ওয়েল্ডিং করা হচ্ছে এবং এখানে আরো 20 ফুট পর্যন্ত উঁচু করা হবে এই ব্যারিকেডটি, অর্থাৎ অ্যালুমিনিয়াম সিট দিয়ে পুরো জায়গাটি ঘিরে ফেলা হবে। অর্থাৎ আগামীকালের যে ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান ব্যর্থ করতে পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাঁতরাগাছি থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। মঙ্গলবারের নবান্ন যে অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে, লাশ না পড়লে রাজনীতি হবে না। ভিডিওতে এই কথোপকথন শোনা যাচ্ছে। তৃণমূলের দাবি, প্রথম ভিডিওয় ব্যক্তির নাম বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 বিজেপির মণ্ডল সভাপতি তিনি। তৃণমূলের আরো দাবি, পরের ভিডিওয়ে লাল গেঞ্জি পরা ব্যক্তি সৌমেন চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সমবায় সমিতির কো কনভেনার, পাশের জোন খারার পুরসভার বিজেপি কাউন্সিলর। ভিডিও প্রকাশ করে দাবি রাজ্যের শাসক দলের। ঠিক কি শোনা যাচ্ছে এই ভিডিওতে, শুনবো। আদৌ শান্তির আন্দোলন হবে না, আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে। গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে আন্দোলন। এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ। যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করেছিল, মনে পড়ছে? একদম। জোড়া ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই ভিডিও দেখলেন আপনারা এবং নবান্ন অভিযানে নাশকতার ছক জোড়া ভিডিও প্রকাশ করা হয়েছে, যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং দুজনকে আনা হয়েছে ঘাটাল থানায়। থানায় আনা হয় খরার পুরসভার কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়কে, থানায় আনা হয় বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কেও। ঘাটাল থানায় এলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। যে দুটি ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিও সামনে আনা হয়েছে। এবং আগামীকাল যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে নাশকতার ছক করা হচ্ছে, এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা। জোড়া ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই দুজনকে আনা হয়েছে ঘাটাল থানায়। থানায় আনা হয়েছে খরার পুরসভার কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়কে এবং
তার পাশাপাশি আনা হয়েছে বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কেও। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার কি বলছেন শুনুন। তিনজন আমাদের জেলারই আছে, দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এটাতে কি কি সম্ভাবনা ছিল বা তাদের কি কি এর মধ্যে থেকে আছে, সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি। জিজ্ঞাসাবাদ চলছে, আমি নিজেও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, তো জিজ্ঞাসাবাদ চলছে। আটক করা হয় চন্দ্রকোনার আরেকটি নাম দিয়েছিল তাকেও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এইটুকু আমার বলার ছিল। সেটা প্রয়োজনীয় পরিস্থিতি বিচার করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুলিশি বন্দোবস্ত তো করাই হয়েছে। আমাদের কাছে যে ইন্টেলিজেন্স বা সূত্র সবটা সবার সামনে বলা যায় না, ইট ইজ নট প্রপার টু ডাইভালজ এভরিথিং, কিন্তু আমরা একটা প্রস্তুতি তো রাখছি। সকালবেলা তো আপনাদের বলেছি এবং এখনো বলছি, আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আছে যে অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে। অবৈধ একটা জমায়েত, অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে। কিন্তু আমি আবারও রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শান্তিকামী মানুষের কাছে অনুরোধ করব যে কোনো রকম প্ররোচনা, কোনো রকম চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে দয়া করে পা দেবেন না। স্যার, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা বলেছেন রাত্রে 8টার সময় তারা আসবে এবং তারা এখানে পরিস্থিতি বুঝে নেবেন, কারণ এখানে তারা শান্তিপূর্ণ একটি সভা করতে চাইছে নবান্ন বাস স্ট্যান্ড। এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম, নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আপনি যে ইনপুটটা দিলেন আমরা শুনলাম। নেক্সট, না, নবান্নে আজকে সকালবেলা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন নবান্ন সচিবালয়, সেখানের কাজকর্ম একদম যাতে অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। সকলে আসবেন, নবান্নের আধিকারিকরা আছেন, যারা এখানে যে দফতর আছে তার সমস্ত কর্মী একটা স্বাভাবিক কাজের দিনে, নর্মাল ওয়ার্কিং ডেতে যেভাবে নবান্ন ফাংশন করে সেভাবেই যাতে ফাংশন করে, তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। থ্যাংক ইউ। পরিস্থিতির ওপর বিচার করে, সেটা সব তো বলা যাবে না এখন, পরিস্থিতির উপর বিচার করে আমরা যেটা মনে করব সঠিক সিদ্ধান্ত, সেটা নিশ্চয়ই সেই সময় নেওয়া হবে। এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। Fair enough. This afternoon we had held a press conference when we were told that the two requisitions given by two organizations, one is Paschim Bangge Chhatra Samaj and second being Songrami Jautho Mancho. They had announced through social media and the press that they will be undertaking a program called Nabanno Abhijan on 27th, but they did not seek permission, which is mandatory requirement as far as the Honorable High Court directives. After our press conference was over this afternoon, we have received two mails from these two different organizations. The mail that we have received from Paschim Bangge Chhatra Samaj, it's an intimation. It's not a formal permission letter. They have just intimated that we are going to do that program, and in this mail also they have not revealed the details that are required to be shared with the police for peaceful conducting of the program. Hence, their application has been rejected. As far as Songrami Jautho Mancho is concerned, they have also sent an intimation, a formal request seeking permission after the press conference was over. They have shared the relevant details, the requisite details with us, which are required in compliance with the High Court directives. But we have rejected their application as well, primarily because of two reasons. Number one, tomorrow, you are all aware, there is a UGC NET national level exam. Many candidates from the state will write that exam from 9:30 to 12:30 in the forenoon and from 3 to 6 p.m. in the afternoon.
allowing any such rally, any congregation, will invariably result in traffic disruption and which will cause serious inconvenience to the candidates. That's number one. Number two, the intimation and the details have come at very late stage, at the very last moment. And already another program is being organized. জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।